নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকে দেখাবো বর্গ নির্ণয় করার কৌশল। যে কোনো দুই অঙ্ক অথবা তিন অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করার কৌশল। দুই অঙ্ক একটি নিয়ে নিলাম 87 স্কয়ার 325 a স্কয়ার 325 এর বর্গ। আমরা বর্গ নির্ণয় করতে সকলেই জানি 87 কে গুণ করব, তাহলেই চলে আসবে বর্গ। 325 325 কে 325 দিয়ে গুণ করব, তাহলেই চলে আসবে বর্গ। কিন্তু এই পদ্ধতিতে যাচ্ছি না, একেবারে অন্য রকম একটি পদ্ধতি এখানে হাজির করছি। প্রথমে ছোট সংখ্যা নিচ্ছি দুই অঙ্কে, আমাদের বুঝতে সুবিধা হবে। ছোট সংখ্যা নিলাম 12 নিলাম, এর বর্গ কত আমরা তো জানি, 12 12 144 144 আমরা জানি। কিন্তু কৌশলে কিভাবে আসছে বা আমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য ছোট সংখ্যা নিলাম, এরপর বড় সংখ্যা দেখাবো। 2 স্কয়ার এককের অঙ্ক 2, তাহলে 2 স্কয়ার 4 আমরা জানি, হাতে কিছু থাকছে না। ডবল ডিজিট যদি চলে আসে, এখানে যদি 6 থাকতো তাহলে 36 হতো, সেক্ষেত্রে ডবল ডিজিট হতো। আসছি সেই সংখ্যা নিয়েও দেখাবো। হাতে কিছু নেই, 2 স্কয়ার 4 শেষের দিকে বসিয়ে দিলাম। এইবারে আমার প্রদত্ত সংখ্যা 12 লিখলাম, এককের অঙ্ক যোগ করে দিলাম। 12 সাথে একক, এইটা এককের অঙ্ক, 1.2 একক, এককটা যোগ করে দিলাম 14 হলো 14। এইবারে যোগফলের সাথে এই দশকের যে অঙ্কটি আছে সেটি গুণ হবে। দশকে 1 আছে, তাহলে এখানে আমরা যদি 1 দিয়ে গুণ করি যে 14ই তো আসবে। তাহলে গুণটা করলাম কেন? যখন এখানে 2 3 4 5 থাকবে, 6 7 দশকে, তখন কিন্তু গুণফলটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে 14 হলো, এখানে বসিয়ে দিলাম 14। তাহলে 12 বর্গ হচ্ছে 12 স্কয়ার 144 144। এবার চেঞ্জ করছি সংখ্যাটা, এটা যদি 13 হয় কত হবে? 3 স্কয়ার 9। এবারেও কিন্তু হাতে কোনো সংখ্যা থাকছে না, 3 স্কয়ার 3 এর বর্গ 9, সিঙ্গেল ডিজিটই আছে। 13 সাথে 13, এই 13 সাথে এককের অঙ্কটি যোগ করতে হবে 3, এটা যোগ, তাহলে এটা কত হবে? 16 হবে, 16 হলো। এবার 16 সাথে এই দশকে 1 আছে, এই 1টা যোগ গুণ করে দিতে হবে। 16 1 কে 16। যখন এখানে দশকটা 1 থাকবে তখন গুণটা আর করার দরকার নেই, একই হবে। 16 1 কে 16, এখানে বসিয়ে দিলাম 16 1 কে 16 169। এইবার দেখাচ্ছি ডবল ডিজিট আসবে, এইরকম নিচ্ছি। 14 যদি নেওয়া হয় 14, 4 স্কয়ার 16 ডবল ডিজিট, তাহলে 16 6, হাতে কিন্তু 1 থাকবে, এটি মনে রাখতে হবে। এখানে আমরা সিঙ্গেল ডিজিট বসাতে পারবো, সিঙ্গেল ডিজিট। 4 স্কয়ার 16 6, হাতে 1। এইবারে আমাদের যে সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটি 14, এর সাথে এককের অঙ্কটি যোগ করতে হবে। যোগ করে দিলাম 18, 14 আছে 18। এইবার দশকের অঙ্ক দিয়ে গুণ করতে হবে। দশকের অঙ্ক দিয়ে গুণ করলে কত হবে? 18 8 কে 18, আর গুণটা দেখাচ্ছি না। 18 8 কে 18, আর হাতে আছে 1 19। তাহলে এখানে বসিয়ে এই জায়গায় বসালাম 19, ঠিক 6 এর লেফট সাইডে বসিয়ে দিলাম 19, তাহলে 196 14 বর্গ। এইবার আরো বড় সংখ্যা নিচ্ছি, 35 নিলাম। 35 এর বর্গ কত হবে কৌশলে আমরা নির্ণয় করব। 5 এর স্কয়ার, 5 এর বর্গ 25, তাহলে 5টা এখানে লিখলাম। 25 এর 5, হাতে থাকে 2, আমাদের হাতে কিন্তু 2 আছে, 2 ক্যারি করতে হচ্ছে, সাইডে লেখা রইলো। ওই 2টা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে।
25 5 হাতে 2। এইবার আমাদের মূল সংখ্যাটা 35 লিখলাম। এই 35 এর সাথে একক, এখানে একক দেখছি 5, তাহলে 5 এর সঙ্গে অ্যাড করে দিলাম 40 হয়েছে। এইবার 40 এর সাথে এই যে তিনটা দশকের মানটা ওর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 120। আর আমার হাতে কত আছে 2 আছে, সেই 2টা এর সাথে যোগ হয়ে যাবে 122। 1 2 2 5, তাহলে 35 স্কয়ার হচ্ছে 1225। সংখ্যাটা এবার আরো একটু বড় নেওয়া যাক। 64 নিলাম, এর বর্গ কত হবে? 3 অঙ্কের সংখ্যার বর্গ দেখাবো। 64 is equal to 4 স্কয়ার 16, তাহলে এখানে 6 লিখলাম আর 1 হাতে রইল। আমরা এখানে সিঙ্গেল ডিজিট লিখতে পারবো, 4 স্কয়ার 16 হাতে 1। এইবারে আমাদের মূল সংখ্যাটা 64, এর সাথে এই যে 4 এককের অঙ্ক এটি যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 68 এর সাথে দশকের অঙ্কটা গুণ করতে হবে। 6টা গুণ করে দেবো আমরা, 6 48 এর 8 হাতে থাকে 4, 6 36 আর 4 40, 408 হয়েছে। 408 হাতে কিন্তু 1 আছে, তাহলে 408 আর 1 হাতে ছিল 409 এখানে বসিয়ে দেওয়া হলো 409। এই হলো 64 এর বর্গ। সংখ্যাটি আরো একটু বড় করা যাক। 72 নিলাম, 72 এর বর্গ। দেখা যাক কত আসে। 2 স্কয়ার 4 হয় আমরা জানি, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। 2 স্কয়ার 4। এইবার মূল সংখ্যা হচ্ছে 72, হাতে কিছু নেই। 2 স্কয়ার 4 হাতে নেই, মূল সংখ্যা 72। এককের অঙ্কটি এর সাথে যোগ করব, 4 7 74। সঙ্গে এই যে দশকের অঙ্কটি 7টা গুণ করব, 4 7 28 8 হাতে 2, 7 7 49 আর 2 51, 518। এই 518টা এখানে চলে আসবে, 18 হয়ে গেছে আমাদের বর্গ। 72 এর স্কয়ার মান আমরা পেয়ে গেছি 5184। এবার আসছি 3 অঙ্কের সংখ্যায়। 105, 3 অঙ্কের একটি ছোট সংখ্যা নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো 3 অঙ্কের সংখ্যা নেওয়া যেতে পারে। 5 স্কয়ার 25 লিখলাম। সিঙ্গেল ডিজিট লিখতে পারবো, হাতে কিন্তু আছে 2টা এখানে লিখে রাখলাম। এইবারে কি করব, আমাদের সংখ্যাটা হচ্ছে 105। 105, এই 105 এর সাথে 5টা যোগ করতে হবে। 1 10 এর 0 1 110, এটা যোগ করেছি 110 এর সাথে একক বাদ দিয়ে যে অংশটি রয়েছে, একক বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এককে যদি একক বাদ যাবে, একক বাদ দিয়ে দেখতে পাচ্ছি 10 আছে। এই 10টা ওর সাথে গুণ হবে, 11 1 11 দুটো 0, 1100 আর হাতে ছিল 2, ওই 2টা যোগ হবে 1102, 2টা যোগ হবে 1102। এইখানে বসে যাবে 1102। হয়ে গেছে আমাদের বর্গ নির্ণয়। 11025। 3 অঙ্কের আরো একটি সংখ্যা নেওয়া যাক।
1 1 0 110 নিলাম। যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে, বোঝার সুবিধার্থে আমি ছোট সংখ্যা নিচ্ছি, কৌশলটা একই। 0 স্কয়ার, 0 বর্গ কত হবে? 0 হবে। এবার আমার মূল সংখ্যা 110, 110, তার সাথে 0 যোগ হবে এককটা, এটা কত হবে? 110ই হবে। এইবার একক বাদে যেটা পড়ে আছে সেটা যোগ হবে, 11 পড়ে আছে, 11 দিয়ে এটা গুণ হবে, একক বাদে যেটা পড়ে আছে সেটা দিয়ে গুণ হবে। এটা গুণ করলে কত হয়? 11 11 121, এটা আমরা জানি। আর একটা শূন্য, 11 11 121, একটা শূন্য, 1210 হচ্ছে। এই 1210টা এখানে বসে যাবে, হাতে তো কিছু নেই। 1210, 110 স্কয়ার আমরা মুখে মুখেও করতে পারবো, 11 11 121, আর এখানে দুটো জিরো বসে। কিন্তু আমরা কৌশলে এই সংখ্যাটিকে নিয়ে এলাম। সংখ্যাটা যখন অন্য থাকবে তখন করতে সুবিধা হবে। 110কে 110 দিয়ে গুণ করাও খুব ঝামেলা। আর সংখ্যাটা যদি থাকে এমন 435, এর বর্গ কত হবে? 435কে 435 দিয়ে গুণ করতে হবে, বিরক্তিকর ব্যাপার। কৌশলে চলে এলে খুব মজা করতে করতে আমরা পেয়ে যাবো বর্গ সংখ্যা। এই ছিল আজকের বিষয়। আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে।